Dear viewers, welcome back to tutorial number 3 of PF software solution. আমরা এই টিউটোরিয়ালে PF মডিউলের PF এন্ট্রির আরো দুইটা নতুন এন্ট্রি আমরা দেখব। প্রথমটা হচ্ছে PF অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার, তারপরে দেখব PF অ্যাকাউন্ট ফরফিট। সো প্রথমে আমরা PF অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফারটা দেখি। আমি আবার ওপেন করছি PF অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার। যখন কোনো এমপ্লয়ি কোম্পানি ছেড়ে যায় না, কিন্তু এক ট্রাস্টি থেকে আরেক ট্রাস্টিতে চলে যায়, গ্রুপ অফ কোম্পানিজের ভেতরেই একটা ট্রাস্টি থেকে আরেকটা ট্রাস্টিতে চলে যায়, তখন এই ট্রাস্টির ব্যালেন্সটা যে ট্রাস্টিতে যে ছিল সেই ট্রাস্টির ব্যালেন্সটা ক্যালকুলেট করে সেই ব্যালেন্সটা ওই ট্রাস্টিতে জিরো করে তাকে নতুন ট্রাস্টিতে নিয়ে যেতে হয় অ্যাজ এ ওপেনিং ব্যালেন্স হিসেবে। সো এখানে আমরা যেই এমপ্লয়িটা, আমরা যদি একটা প্রিভিয়াস এন্ট্রি দেখি, অর্থাৎ বা বলতে পারি লাস্ট এন্ট্রিটা, এই স্ক্রিনের বা এই ফর্মের লাস্ট এন্ট্রিটা যদি দেখি, তাহলে এইখানে PF অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার PF ABT নং এইখানে আসবো। এইখানে 279 আছে, মানে এর আগে 278টা এন্ট্রি অলরেডি আছে। সো আমি এখানে 270 নাম্বার এন্ট্রিটা দেখতে চাই। সো এখানে 270 নাম্বার হাতে টাইপ করে দিলাম, এখানে আমি সার্চে ক্লিক করব। দেখা যাচ্ছে যে 270 নম্বর এন্ট্রিতে বিভা সিদ্দিকী নামে একজন ফ্যাকাল্টি স্কলাস্টিকা PF এর সে ব্যালেন্স ট্রান্সফার নিয়েছে। সো কোন অ্যাকাউন্ট দিয়ে তাকে দেওয়া হয়েছে? সে গেছে KHL এ। ফ্যাকাল্টি সে মনে হয় PF অ্যাকাউন্ট থেকে KHL এ গেছে, রিসিভ অ্যাকাউন্ট থেকে এয়ার ফ্রম স্কলাস্টিকা PF নিউ ট্রাস্টি বোর্ড। সো সে অলরেডি এখানে ছিল, স্কলাস্টিকা PF এ ছিল, সে এখন যাচ্ছে KHL এ। সো নিউ ট্রাস্টি বোর্ড তার KHL। এখানে রেফারেন্স নং দেওয়া যেত, এখানে একটা ডেসক্রিপশান দেওয়া আছে, দিয়ে এই এন্ট্রিটা সেভ করা হয়েছে। সো আমরা যদি কোনো নতুন এন্ট্রি এইটাতে দিতে চাই, তাহলে দেখব, তাহলে আমরা প্রথমে যে এমপ্লয়িটা এক ট্রাস্টি থেকে আরেক ট্রাস্টিতে চলে যাচ্ছে সেই এমপ্লয়িটাকে এখানে সিলেক্ট করব। এইখানে গেট এমপ্লয়ি ইনফোতে একটা ক্লিক দিব। এইখানে দেখলে দেখা যাচ্ছে যে না, এই এমপ্লয়িটা অলরেডি লেফট আউট, একে দিয়ে কিছু হবে না। সো আমাদেরকে অন্য একজন এমপ্লয়ি আমরা দেখতে পারি, গেট এমপ্লয়ি ইনফো, এটাও লেফট আউট। সো একটু এই দিক থেকে দেখি। সবাইকে লেফট আউট দেখাচ্ছে কেন এখানে? তাকে দেখাচ্ছে সেই স্কলাস্টিকা PF এর তাইফুল ইসলাম শাতিল, তার ডেট অফ জয়নিং 1/4/2011, তার কনফার্মেশন ডেট 1/10/2011, তার ডেজিগনেশন ডেপুটি ম্যানেজার। তার অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো, এক্সিস্টিং অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো বাম দিকে শো করছে। EC ফর এমপ্লয়ি কন্ট্রিবিউশন ব্যালেন্স, RC ফর এমপ্লয়ার কন্ট্রিবিউশন ব্যালেন্স, প্রফিট অন এমপ্লয়ি কন্ট্রিবিউশন ব্যালেন্স, প্রফিট অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন ব্যালেন্স। টোটাল 9,91,290 টাকা তার অলরেডি জমা আছে। এখন সে যে ট্রাস্টিতে যাবে সেই ট্রাস্টিটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখানে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করতে হবে যে ট্রাস্টিতে যাচ্ছে, আর যে ট্রাস্টি থেকে যাচ্ছে সেই ট্রাস্টির রিসিভেবল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করব। করে যদি আমরা সেভ দিয়ে দিই, তাহলে স্কলাস্টিকা PF এ যে আছে সেখান থেকে সে ট্রান্সফার নিচ্ছে, এখানে তার আর কোনো ব্যালেন্স দেখাবে না, এখানে তার ব্যালেন্সটা শূন্য দেখাবে, এবং তার এমপ্লয়ি স্ট্যাটাসটাও হয়ে যাবে, যে নতুন PCL এ যাবে সেই PCL এ স্ট্যাটাসটা PCL হয়ে যাবে।
সো তার এমপ্লয়ি আইডি কত দেখতে পাচ্ছি 90-20-61। আমরা যদি পিএফ এমপ্লয়িতে যাই 90-20-61, 90-20-61 এখানে যদি আমরা এখানে সার্চ দিয়ে দেখি, হ্যাঁ সে এসপিএল পিএফ অ্যাক্টিভ, ডেপুটি ম্যানেজার পিএফ সব কিছু ঠিক আছে। কিন্তু যদি আমরা এই এন্ট্রিটা দিয়ে পিসিএল এর এই এন্ট্রিটা দিয়ে এখানে সেভ দিই, তারপর রিফ্রেশ দিয়ে এখানে আসি, তাহলে দেখা যাবে যে ওকে এখানে পিসিএল এ শো করবে। দিস ইজ হাউ উই ক্যান মেক এমপ্লয়ি ট্রান্সফার এন্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো লেজার ইফেক্টও আমরা পরবর্তীতে যে কোনো এটার লেজারে গেলেও আমরা এটার ইফেক্ট দেখতে পারবো। এরপর আমরা আরেকটা এন্ট্রি দেখব, সেটা হচ্ছে পিএফ অ্যাকাউন্ট ফরফিট। আমি এখানে ক্লিক করছি মেনুতে, আমি পিএফ অ্যাকাউন্ট ফরফিটে গেলাম। অর্থাৎ এইটা সামটাইমস আমরা সেটেলমেন্টের সময়ও আমরা এমপ্লয়ি অ্যাকাউন্ট আমাদেরকে ফরফিট করতে হয়, বাট সেটেলমেন্টের আগেও যদি কোনো কারণে তার অ্যাকাউন্ট থেকে ফরফিট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই এন্ট্রিটা ব্যবহার করব, এই এন্ট্রি ফর্মটা ব্যবহার করব। সো প্রথমেই আমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য এন্ট্রি ফর্মের মতোই এইখানে আমরা প্রথমে যে এমপ্লয়িটা অ্যাকাউন্ট ফরফিট করব তাকে সিলেক্ট করব ড্রপডাউন থেকে, এখানে গেট এমপ্লয়ি ইনফোতে ক্লিক দিব। আমরা দেখতে পাচ্ছি তার এমপ্লয়ি ইনফরমেশন চলে এসেছে, এখানে তার ব্যালেন্সগুলো এখানে অলরেডি দেখাচ্ছে। সো আমি এখন কত টাকা ফরফিট করছি এইটা এখানে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, অথবা যারা ম্যানেজমেন্টে আছে তারা যেভাবে ভাববে যে যতটুকু ফরফিট করবে সে অ্যামাউন্টে ম্যানুয়াল ক্যালকুলেট করে এখানে ম্যানুয়ালি বসাতে হবে। 100 টাকা, এখানে এমপ্লয়ার প্রফিট অ্যাকাউন্ট থেকে 100 টাকা, এখান থেকে যদি 20 টাকা প্রফিট করতে চায়, এই অ্যাকাউন্ট থেকে যদি 20 টাকা প্রফিট করতে চাই 240 টাকা, যদি সেভ দিয়ে দিই তাহলে আমার এই চারটা অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ অ্যামাউন্ট আমার কমে যাবে এন্ট্রির মাধ্যমে। আর এই ফরফিটের অ্যাকাউন্টের টাকাটা আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেখানে যে ফরফিট অ্যাকাউন্ট আছে সেই ফরফিট অ্যাকাউন্টে যে জমা হয়ে থাকবে। আমরা যদি এক্সিস্টিং কোনো এন্ট্রি এইটাতে দেখতে চাই যে ঠিক আছে আমার এখানে একটা এক্সিস্টিং এন্ট্রির রেকর্ডটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 35 আছে, মানে এর আগে 34টা এন্ট্রি হয়েছে। সো আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ। সো দেখতে পাচ্ছি সালিনা আহমেদের অ্যাকাউন্ট থেকে ফরফিট করা হয়েছে কিছু টাকা, 4944, 4944, এখানে 0, এখানে 0, এরকম একটা এন্ট্রির মাধ্যমে সেলিনা আহমেদের অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকা 9888 টাকা ফরফিট করা হয়েছে। আশা করি সহজেই বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।